খুবই খারাপ লাগছে দৃশ্যটা দেখে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে চায়না থেকে যে আমদানি করা হয় যে রসুন, সেগুলো কিন্তু রাতের আঁধারে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এবং এই পাচার হওয়ার সময় সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে। কিছুক্ষণ আগে আমাদের কাছে এই ভিডিওটি এসেছে 48 বিজিবির পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছে যে গত রাতে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি 48 বিজিবি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারা চিনি জব্দ করেছেন এবং তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম বিজিবির হাতে আটক হচ্ছে বিভিন্ন পণ্য। আমাদেরকে 27 এবং 28 ডিসেম্বর যে তথ্য জানিয়েছিল বিজিবি, সেখানে তারা বলছেন যে সবচেয়ে বড় একটি অভিযান পরিচালনা করেছেন, যেখানে ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ি, তান কাপড়, ওয়ান পিস, জামার কাপড়, শীতল কম্বল, সাবান, মাইফেয়ার, ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশি পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ এবং চোরাচালানকারী পণ্য তারা জব্দ করেছেন। এসব আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে 1,13,01,880 টাকা। তার মানে চিন্তা করেন প্রতিদিন অবৈধভাবে কী পরিমাণ চুরাই পণ্য ভারতে ঢুকছে। এবং এই মুহূর্তে কিন্তু শীতকে লক্ষ্য করে আমরা যেটা দেখছি যে রাজস্ব কর ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের কম্বল, কাপড় আনার চেষ্টা করছে চোরা কারবারিরা। এবং এসব প্রতিরোধে কিন্তু বিজিবি, বিশেষ করে 48 বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন যে বিজিবি আছে, 48 বিজিবি, 19 বিজিবি, 28 বিজিবি, তারা সবাই কিন্তু সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন, যার কারণে প্রতিদিন কিন্তু কোটি কোটি টাকার মালামাল ধরা পড়ছেন। এবং সাম্প্রতিক সময় আপনারা জানেন যে খাসিয়াতের গুলিতে 2 জন চোরা কারবারি সিলেটের গোয়েনঘাটে নিহত হয়েছেন। তো এই যে একের পর এক খাসিয়ারা গুলি করছে, বিজিবিও কড়া অবস্থানে, বিএসএফও কড়া অবস্থানে, তারপরে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এসব চোরা কারবারিরা ভারতে পণ্য আনতে যাচ্ছে, সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ এবং এর বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, বিশেষ করে সচেতন হতে হবে। লাস্ট যেটা আমরা আরেকটা যেটা পেয়েছি যে 24 ডিসেম্বর 48 বিজিবির অভিযানে কিন্তু 3,35,00,000 টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ছিল আপনার শাড়ি, থান কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লব, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা সহ বিভিন্ন পণ্য কিন্তু জব্দ হচ্ছে। এসবের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা 48 বিজিবির সাথে কথা বলেছিলাম। বিজিবি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় তারা অভিযান অব্যাহত রেখেছেন। এই যে আপনারা চিত্রটিতে যেটা দেখতে পাচ্ছেন যে দমদমিয়া বিওপিতে 48 বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ করা হয়েছে এবং গরুগুলিকে কিন্তু এখানে এসে রাখা হয়েছে। এভাবেই কিন্তু গরু, মহিষ প্রতিদিন ধরা পড়ছে এবং এর জন্য আমাদের দেশীয় যারা খামারি রয়েছেন তারা বিপাকের মধ্যে আছেন এবং এগুলো কিন্তু সব চূড়াই পথে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আসলে শীতকাল চলছে এবং এই শীতকালে কিন্তু কাপড়ের চাহিদার পাশাপাশি গরম মশলারও চাহিদা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জিরা, টিরা এগুলো কিন্তু বিছানাকান্দি বিউপি থেকে ধরা হয়েছে। জিরা, বিভিন্ন ধরনের চাল, বাসমতি চাল সহ বিভিন্ন সুস্বাদু খাবারও কিন্তু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছে চোরা কারবারিরা, সেগুলো বিজিবির হাতে জব্দ হতো। সবচেয়ে খারাপ যে দিকটা হচ্ছে যে রসুন, আমরাই কিন্তু চায়না থেকে রসুন নিয়ে আসি, আর এই রসুনগুলি চোরা কারবারিরা ভারতে পাচার করে দিচ্ছে, যেগুলো কিন্তু বিজিবির হাতে ধরা পড়ছে। আমরা যে রসুন টাকা দিয়ে কিনে নিয়ে আসি সেটি কিন্তু ভারতে চলে যাচ্ছে, কত খারাপ দিক। তারপরে ভিডিওতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে মহিষ, ভারত থেকে বাংলাদেশে মহিষ আনা হচ্ছে এবং সেই মহিষগুলো এনে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গাতে মহিষগুলো চলে যাচ্ছে, বিশেষ করে জৈন্তাপুরের যে সকল বাজার, সেই বাজারগুলিতে নিয়ে মহিষগুলি বিক্রি করা হয়। এটা কিন্তু আমাদের জন্য হুমকি স্বরূপ এবং এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।